গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের আত্মজীবনীমূলক গ্রন্থ গানে মোর ইন্দ্রধনু থেকে জানা যায় অবিস্মরণীয় সব ঘটনা। তখনও সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে প্রখ্যাত গীতিকার শ্যামল গুপ্তের বিবাহ হয়নি। শ্যামল গুপ্ত মানবেন্দ্র মুখোপাধ্যায়ের থেকে বয়সে একটু বড় হলেও তাদের মধ্যে নিবিড় বন্ধুত্ব ছিল। তখন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বেশ কয়েকটি রেকর্ড গ্রামোফোন কোম্পানি থেকে বেরিয়েছে, কিন্তু সেগুলো জনপ্রিয়তা পায়নি, সেভাবে রেকর্ড বিক্রিই হয়নি। চিন্তিত হয়ে মানববাবু বন্ধুবর শ্যামল গুপ্তকে বললেন, সেভাবে যদি রেকর্ড বিক্রি না হয় তাহলে তো গ্রামোফোন কোম্পানি এরপর আমাকে দিয়ে রেকর্ড করাবেই না। কি করা যায় বলো তো? শ্যামল গুপ্ত প্রিয় বন্ধুর কথাটা নিয়ে বেশ চিন্তা ভাবনা করে বললেন, দেখ মানব, কিছু তো একটু সমস্যা হচ্ছেই। তখন 1 নম্বর গার্স্টিন প্লেসে রেডিও স্টেশন ছিল। দুই বন্ধু একদিন সেখানেই মুখোমুখি বসলেন। শ্যামল গুপ্ত তার লেখা একটি গান মানবেন্দ্র মুখোপাধ্যায়কে শোনালেন এবং বললেন, এই গানটির বক্তব্য খুব সহজ সরল, তুই সেই ব্যাপারটা মাথায় রেখে এই গানটার সুর করত। তবে এই গানের সুর তুই বরং আমার বাড়িতে বসে আমার সামনেই করিস। এক কথায় রাজি হয়ে গেলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। যথারীতি শ্যামল গুপ্তের বাড়িতে বসেই তৈরি হলো সেই গান। যথা সময়ে গানটি রেকর্ডিং হয়ে গেল এবং 1957 সালের 30শে জুলাই গ্রামোফোন কোম্পানি থেকে গানটি প্রকাশিত হলো। এই গান বাংলার সঙ্গীত জগতে তুল্য এক আলোড়ন। পৃথিবীতে যতদিন সঙ্গীত থাকবে ততদিন বেঁচে থাকবে এই গান। নিশ্চয়ই ভাবছেন কি সেই গান? সেই গানটি হলো, আমি এত যে তোমায় ভালোবেসেছি, তো মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। এই প্রসঙ্গে বলতে গিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায় নিজেই বলেছেন, অনেকেই মনে করেন তার এবং শ্যামল গুপ্তের প্রাক বিবাহ প্রণয়ই হলো এই গানের অনুপ্রেরণা। তিনি এও বলেছেন, এটা মনে করাটাই স্বাভাবিক। এই প্রসঙ্গে আরও একটি কথা আপনাদেরকে বলার লোভ আমি সম্বরণ করতে পারছি না। সন্ধ্যা দেবী এবং শ্যামল গুপ্তের বিবাহের অনেক বছর আগের কথা। নলিনী সরকার স্ট্রিটে গ্রামোফোন কোম্পানির একটি রিহার্সাল রুম ছিল। তার ঠিক পিছনে ছিল একটি বাগান। সেই বাগান থেকে একদিন সন্ধেবেলা শ্যামল গুপ্ত সন্ধ্যা দেবীকে একটি গন্ধরাজ ফুল তুলে দিয়েছিলেন। সেই ফুলটি কিছুদিন পর শুকিয়ে গেলেও সন্ধ্যা দেবী বহুদিন তার কাছে যত্ন করে রেখে দিয়েছিলেন।